এত পারফেক্টলি আমি কিভাবে কেকের জন্য ক্রিম বানাই আর সেটা দিয়ে ডেকোরেশন করি সবকিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। আমি ভিভো ক্রিমটা ব্যবহার করছি। এই হচ্ছে আমার কেকের জন্য যা যা টুলস প্রয়োজন সবকিছু কিন্তু আমি আমার আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে 2 কাপের পরিমাণে ভিভো ক্রিমটা নিয়ে নিয়েছি আর ভালো করে বিট করার পর আমি এই অ্যাঙ্করের আইসিং সুগারটা ব্যবহার করব। প্রতি 2 কাপ ক্রিমের মধ্যে 1 কাপ আইসিং সুগার ব্যবহার করলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়, টেস্টটা ভালো থাকে। আর এখানে আমি 1 কাপ পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি। আর দেখতে পাচ্ছ আমার ক্রিমটা কিন্তু কত সুন্দর হয়েছে, এটা নাড়ালেও তেমন একটা পড়ছে না। সেই পর্যায়ে বুঝতে হবে যে তোমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এর আগের ভিডিওতে কেক ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আর আমি সফট করে কেকটা কিভাবে বানালাম সেটা শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করছি। আমি 1 কাপ পানির মধ্যে আধা কাপ চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে মিশ্রণটা তৈরি করেছি, সেটাই আমি ব্যবহার করছি। আর আমি এখানে আমার বানানো ক্রিমটা নিয়ে আমি ব্যবহার করছিলাম। আসলে আমি আর আমার বোন কেক বানিয়ে শিখছিলাম, যেহেতু সবাই এখন কেক বানাতে পারে, সো আমার ইচ্ছা হলো যে আমরাও শিখবো ভালো করে। আমাদের বানানো কেকটা বেশ ভালো হয়, কিন্তু ডিজাইনটা কখনো সেভাবে করা হয়ে ওঠেনি। সেই জন্য সিদ্ধান্ত নিলাম যে আমরাও শিখবো পারফেক্টলি কিভাবে কেক বানায়। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমার আগের ভিডিওগুলোতে তোমাদের অনেক রেসপন্স পেয়েছি, তোমরা আমাকে অনেকে পার্সোনালি বলেছো যে কিভাবে পারফেক্টলি ক্রিমটা বানান সেটা শিখাবেন। সেই জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা, আশা করছি এটাও তোমাদের বেশ ভালো লাগবে। সো ভালোভাবে ক্রিম দিয়ে কিন্তু কেকটা কোট করে নিচ্ছি। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কেউ তোমরা ছোট স্প্যাচুলা কিনো না, কারণ দেখো ছোটটা কেনার কারণে ভালোভাবে ডেকোরেশন করতে পারছিলাম না। তো আমার কেকের তুলনায় আমার স্প্যাচুলাটা বেশি ছোট হয়ে গিয়েছিল। আমি এখানে কিছু ডিজাইন প্র্যাকটিস করছিলাম যে কেকটা কিভাবে ডেকোরেশন করা যায়। যেহেতু আমরা একদমই নতুন, এরকম কোনো ডিজাইনও আমি তেমন পারি না বললেই চলে। যে ডিজাইনটা শিখলাম, যেটা আমার কাছে ইজি মনে হলো, সেটা দিয়ে ডিজাইন করলাম। আমার বোন এখানে গোলাপ ফুল বানানোর ট্রাই করছিল, বাট তেমন একটা সুন্দর হয়নি। সে 4টা বানানোর পর একটা কোনোরকম হয়েছে। প্রথমে ফুলটা খুব সুন্দর হয়, বাট যখনই আমরা এই কেকের উপর বসাতে যাই তখনই ফুলটা একদম আঁকা বাঁকা নড়বড়ে হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। সো আমরা এই একটা ফুলই বসাতে পেরেছি ঠিকঠাক মতন। আর চকো চিপস দিয়ে আমরা ডিজাইনটা করেছি আমার ছোট বোনের রিকোয়েস্টে। সো এই তো কোনোরকম 2 বোন কেকটা বানালাম। আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আমার ছোট বোনের বার্থডে উপলক্ষে আমরা কেক বানাই। আমার ছোট বোন রিকোয়েস্ট করেছিল যেন তার জন্মদিনে আমরা 2 বোন মিলে কেক বানাই। সে বাইরে থেকে কোনো কেনা কেক দিয়ে সে বার্থডে করবে না, তার রিকোয়েস্টে আমরা 2 বোন কেকটা বানালাম। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।